নির্বাচনী উত্তাপ জমে উঠেছে। দুই দলের দুই প্রধান জনাব তারেক রহমান তার কৌশলে, তার বক্তব্যে বিএনপির প্রতি মানুষের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন। অপরদিকে জামাতের আমির ডাক্তার শফিক সাহেবও তার বক্তব্যে, তার কর্মকাণ্ডে জামাত ইসলামের দিকে, তিনি সহ তাদের যে জোট, 11 দলীয় জোট, সেই জোটের পক্ষে মানুষকে আহ্বান করছেন। এখন নির্বাচনে মাঝে মাঝে এমন কথা হয়, আমাদের বিএনপির একজন প্রথিতযশা নেত্রী। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন ভিডিওটা দেখি। নির্বাচনী উত্তাপ জমে উঠেছে। দুই দলের দুই প্রধান জনাব তারেক রহমান তার কৌশলে, তার বক্তব্যে বিএনপির প্রতি মানুষের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন। অপরদিকে জামাতের আমির ডাক্তার শফিক সাহেবও তার বক্তব্যে, তার কর্মকাণ্ডে জামাত ইসলামের দিকে, তিনি সহ তাদের যে জোট, 11 দলীয় জোট, সেই জোটের পক্ষে মানুষকে আহ্বান করছেন। এখন নির্বাচনে মাঝে মাঝে এমন কথা হয়, আমাদের বিএনপির একজন প্রথিতযশা নেত্রী, অগ্নি নেত্রী বলা হয়ে থাকে, পাপি আপা, তিনি একটা বক্তব্য দিয়েছিলেন, যারা বাড়িতে বাড়িতে গিয়ে জামাতের যে মহিলা টিমরা আছে, তারা যদি আপনার কোনো কার্ড দেয় অথবা কোনো কিছু করে, সম্ভবত তাদেরকে যেন বাইধা রাখা হয়। আবার এই বক্তব্য বিএনপির আরেক নেতাও দিছিল। তো এই পরিস্থিতিকে কেন্দ্র করে ভদ্র, শান্ত, বা আমরা ডাক্তার শফিক সাহেবকে যেভাবে সবসময় চিনি, থাকে না যে একদম শান্ত একটা ক্যারেক্টার, জনাব তারেক রহমানরাও কিন্তু আমরা শান্ত ক্যারেক্টার হিসাবে চিনি। কিন্তু হঠাৎ করে ডাক্তার শফিক সাহেব গতকালকে যে বক্তব্য দিয়েছেন, অনেকটা উত্তর কোরিয়ার কিম জং উনের মতন ঝুঁকে গানে হি সালা স্টাইলে। তবে এই বক্তব্যের পিছনে একটু কারণ আছে, সেটা হচ্ছে তার দলের যে সকল নারী কর্মীরা, তাদের সেফটির জন্য তিনি এক ডায়লগ দিয়ে বসছেন, পুরো মাঠটা গরম করাই দিয়েছেন। আমার কাছে মনে হয়েছে তিনি বলছেন যে জামাতের কর্মীরা এক আল্লাহ ছাড়া হিমালয়ের সামনেও মাথা নত করে না, আমাদের ধৈর্যের পরীক্ষা নিও না, সুতরাং বেয়াদবি করলে আগুনের ফুলকি দেখানো হবে। অর্থাৎ তীব্র ভাষায় বলছেন যে গিরাগারা নলিনালা ভাঙা ফেলা হবে। অর্থটা তো এরকম, ভাগ খবর আছে, বেয়াদবি করলে আগুনের ফুলকি দেখানো হবে। আপনি শব্দটার গভীরতা বোঝেন, তিনি আগুনের ফুলকি আনছেন, মানে কি পরিমাণ ভয়াবহ অবস্থা হবে যদি বেয়াদবি করা হয়। এখন কেন এই বক্তব্য? ব্যাকগ্রাউন্ড হচ্ছে, গতকালকে বিকেল 5টায় চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠে আপনার যে নির্বাচনী জনসভা, সেইখানে তিনি বক্তব্যের এক পর্যায়ে বলছেন যে দিশেহারা কেউ কেউ জনগণের ভোটে পরাজিত হওয়ার ভয়ে 11 দলের পক্ষে যে সকল মা বোনেরা নির্বাচনী ক্যাম্পেইনে যাচ্ছেন, তাদের সাথে অমানবিক আচরণ করছে, অভদ্র ব্যবহার করছে। আমাদেরকে নতুন করে সুরসুরি দিও না, আমাদেরকে পরীক্ষা করার কিছুই নাই। এরপর তিনি বলছেন 24-এর বিপ্লব ছিল আপনার বুলেটের বিরুদ্ধে বিপ্লব, আসছে 12ই ফেব্রুয়ারির বিপ্লব হবে ব্যালটের মাধ্যমে বিপ্লব। অর্থাৎ এই মুহূর্তে জামাত তাদের নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে জামাত এবং বিএনপির মধ্যে কিন্তু সংঘর্ষ হয়েছে কয়েক জায়গায়। জামাতের এবং এনসিপির মধ্যে কিন্তু সংঘর্ষ হয়েছে। মজার বিষয়, সম্ভবত ঢাকার কোন আসনে জানি একটা প্রোগ্রাম ছিল, সামনের চেয়ারে বসবে কারা, এটা নিয়ে জামাতে এবং এনসিপির নেতাকর্মীদের মারামারি হয়েছে। বিএনপির সাথে অনেক জায়গায় বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটছে। এখন হয়তো এরকম হইতে পারে যে কোথাও কোনো জামাতের নারী কর্মীরা তারা নির্বাচনী ক্যাম্পেইনিং করছেন, তো সেখানে হয়তো তাদের সাথে খারাপ ব্যবহার করা হয়েছে। এটা রিপোর্ট জামাতের দলের কাছে আছে। সো কর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য যে অস্ত্র জমা দিছি, ট্রেনিং কিন্তু ভুলি নাই। জামাত্রে দূরে দূরে বাহিরে বাহিরে যতটা মনে হয় যে মাছটা ভাইজা উল্টাইয়া খাইতে জানে না, জামাত কিন্তু এজ এ তাদের বি টিম আছে, যারা জামাতের খুব কাছাকাছি যান নাই, মিশন নাই, অনেকে কিন্তু বোঝেন না, জামাতের একটা ক্যাডার গ্রুপ আছে, তবে এটা প্রকাশিত না। আমাদের এলাকায় অন্যান্য যে দলগুলো আছে আমরা, তাদের ক্যাডাররা বুকের চেন টেন খুললা, চশমা দিয়ে গলায় মোটা, হ্যাঁ বেটা হে সালাম আলাইকুম ভাই, এরকম। জামাতের যে ক্যাডার, আসসালামু আলাইকুম, ভালো আছেন, দুপুরে খাবারটা খেয়েছেন, বুক মিলাবে। কিন্তু যখন ক্যাডারিং করতে যাবে, ভাই আরেক ক্যারেক্টারে কিন্তু আছে। এটা জামাতের যারা লোক তারা কিন্তু ভালো করে জানেন, তাই না? কুমিল্লা যদি কোনো ঘটনা ঘটানো হবে, তাহলে কক্সবাজার থেকে জামাতের ক্যাডার গ্রুপ আসে, 10 মিনিটে 1 ঘন্টায় ঘটনা ঘটে, যার যার রাস্তায় সে
হয়তো কোনো মসজিদের ইমাম অথবা কোনো অফিসের কেরানি আপনি খুঁজেও পাবেন না। জামাতের রাজনীতি খুবই বিচক্ষণ, আওয়ামী লীগ টেরি পায় না তলে তলে কেমনে খায়া ফেলছে। সো এই জায়গাটাতেই জামাত আমিরের যে বক্তব্য আমি এই যাবৎকালীন নির্বাচন ক্যাম্পেইনিং এ বা গেল 18 মাস ওনার এরকম বক্তব্য শুনি নাই কিম জং উন স্টাইলে নাকি। যাই হোক, ভালো থাকুন। নির্বাচনকে কেন্দ্র করে কেউ কারোর সাথে কোনো সংঘর্ষে জড়াবেন না, সহিংসতায় জড়াবেন না। জনগণের কাছে যারে ভাল লাগে সে তারই ভোট দিবে। এক প্রার্থী যখন অপর প্রার্থীর নামে গিয়ে বিষাদাগার করেন, তখন যারা সচেতন মানুষ তারা আপনাকে অপছন্দ করে। একটা মানুষ ভালো না খারাপ এটা প্রত্যেকের নিজস্ব বিবেক আছে যাচাই করার জন্য। আপনি যখন গিয়ে বোঝানোর চেষ্টা করেন ওই মানুষটা খারাপ, এই মানুষটা হয়তো আপনার সামনে কিছু বলে না, মনে মনে আপনারই খারাপ বলে। আপনার কাজ হচ্ছে আপনার দল ক্ষমতায় গেলে কি করবে রাষ্ট্রের জন্য, দেশের জন্য, ওই মানুষটার জন্য এজ এ নাগরিক ওইটা বোঝান। এর বাহিরে কোনো কথাবার্তা বললে এটা আপনাদের জন্যই খারাপ হবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।